2023 সালে মাই ফল্ট নামের একটি স্প্যানিশ রোমান্টিক মুভি এসেছিল, যেখানে নিক ও নোয়া নামের দুইজন সৎ ভাই বোন হওয়া সত্ত্বেও একে অপরকে ভালোবেসে ফেলে। তখন তাদের দুষ্টু মিষ্টি পাগলামি সবার মন কেড়ে নিয়েছিল। আর এখন এই মুভির সিকুয়েল ইওর ফল্ট চলে এসেছে, যেখানে তাদের ভালোবাসার শেষ পরিণতি কি হয়েছিল তা আমরা জানতে পারবো। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি কাহিনীতে চলে যায়। তবে কাহিনীতে যাওয়ার আগে আমাদের নতুন বন্ধুদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য। মুভির শুরুতেই আমরা নোয়াকে দেখতে পাই। আজ তার 18 বছর পূর্ণ হয়েছে, তাই বাড়িতে একটি পার্টি চলছে। এখানে নোয়া খুবই খুশি ছিল, কারণ এখন সে তার নিজের ইচ্ছা মতো সবকিছু করতে পারবে। তখন নোয়া নিকের আওয়াজ শুনতে পেয়ে দৌড়ে নিকের কাছে যায় আর তাকে জড়িয়ে ধরে চুমু খায়, যা তাদের বাবা মাও দেখে ফেলে। এখন নিক আর নোয়া এইখানেই একে অপরের সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে শুরু করে। নোয়া নিককে বলে যে আমি জানতাম তুমি অবশ্যই আমার সাথে দেখা করতে আসবে। আসলে নিক তার বাবার ল ফার্মে ইন্টার্ন করছিল, তাই সে খুবই ব্যস্ত সময় পার করছে। নিক নোয়াকে একটি লকেট উপহার দেয় আর বলে সে যেন এটি সব সময় পরে থাকে। এরপর তারা একসাথে সময় কাটায়, যেখানে তারা দুজনে একসাথে অনেক খুশি ছিল। এখানে নোয়া আরো এক্সাইটেড ছিল, কারণ তার স্কুল লাইফ শেষ, সে এখন কলেজে যাবে। তাই সে তার বন্ধুদের সাথে পার্টি করছিল, যা দূরে বসে নিক ও লায়ন দেখছিল। লায়ন খুবই টেনশনে ছিল, কারণ সে জেনাকে খুবই ভালোবাসতো আর সে ভয় পাচ্ছিল যে তাদের কেরিয়ার নিয়ে ব্যস্ত থাকার কারণে তাদের সম্পর্ক হয়তো নষ্ট হয়ে যেতে পারে। এ কথা শুনে নিকো খুবই চিন্তিত হয়ে পড়ে। এর পরের দিন স্কুল লাইফ শেষ করে কলেজে ওঠায় প্যারেন্টসরা তাদের ছেলে মেয়েদের দামি দামি গাড়ি উপহার দিচ্ছিল, যা দেখে নোয়া বলে এদের মা বাবা কেমন যে এদের এত দামি দামি গাড়ি দিয়ে নষ্ট করে দিচ্ছে। কিন্তু সে দেখতে পায় যে তাকেও একটি দামি গাড়ি গিফট করা হয়েছে। তখন সে আগের কথাগুলি ভুলে যায় আর গাড়ি নিয়ে নিকের সাথে লং ড্রাইভে বেরিয়ে পড়ে। নিক নোয়াকে জানায় যে সে লন্ডনে যাচ্ছে না, সে এখানে ইন্টার্নশিপ করবে যাতে সে নোয়াকে আরো সময় দিতে পারে। এটি শুনে নোয়া অনেক খুশি হয়। এরপর নিক নোয়াকে একটি অ্যাপার্টমেন্টে নিয়ে যায়, যা নিককে তার দাদা দিয়েছে। এখন এখানে তারা দুজন একে অপরের কাছে আসতে থাকে। তখন নিক জানায় সে চায় নোয়া যেন তার সঙ্গেই এখানে থেকে যায়, কিন্তু নোয়া জানায় এটি সম্ভব নয়, কারণ মিথ্যা বলে ধরা পড়লে পরে সমস্যা হবে আর তাকে কলেজের জন্য হোস্টেলে থাকতে হবে। আর এসব বলে নোয়া চলে যায়। এরপর নোয়ার মা নোয়ার কলেজের সামনে একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নেয়, যেখানে সে ব্রায়ান নামের একটি মেয়ের সঙ্গে এই অ্যাপার্টমেন্ট শেয়ার করে থাকবে। অন্যদিকে নিক তার বাবার ল ফার্মে কাজ শুরু করে। তখন এইখানে সোফিয়া নামের একটি মেয়ে আসে, যে নিকের সঙ্গে কাজ করবে। নিক সোফিয়াকে ছোটবেলায় একবার দেখেছিল। সোফিয়া দেখতে খুবই সুন্দর এবং বুদ্ধিমান ছিল, তাই নিকও একটু ক্রাশ খেয়ে যায়। এরপর নিক ফোনে নোয়ার সাথে কথা বলছিল, তখন বলে যে তাকে নতুন একটি মেয়ের সাথে ইন্টার্নশিপ করতে হবে। নোয়া জিজ্ঞেস করে মেয়েটি দেখতে কেমন। তখন নিক মিথ্যা বলে যে মেয়েটি খুবই বিরক্তিকর আর তার কাছ থেকে বাজে গন্ধ আসে, যার কারণে তার সঙ্গে থাকা যায় না। এর পরের সিনে নোয়ার মা রাফেলা নোয়াকে তার ও নিকের একটি ছবি দেখিয়ে বলে তোমাদের মধ্যে কি চলছে। নোয়া বলে আমরা একে অপরকে ভালোবাসি এবং আমি 18 বছরের হয়ে গেছি, তাই আমি আমার ডিসিশন নিজেই নিতে পারি। এটি শুনে রাফেলা অনেক রেগে যায় এবং জানিয়ে দেয় যে তার বাড়িতে এমন কিছু মেনে নেওয়া হবে না। রাফেলার কথা শুনে নোয়া রাগ করে তার কলেজের অ্যাপার্টমেন্টে চলে আসে আর দেখতে পায় যে ব্রায়ার সেখানে পার্টি করছে। ব্রায়ার তখন সবাইকে চলে যেতে বলে, কারণ সে জানতো না যে নোয়া এত আগে চলে আসবে। নোয়াকে একটু উদাস দেখে ব্রায়ার নোয়াকে এনজয় করতে বলে। তখন এখানে মাইকেল নামের একটি ছেলে আসে, যে এই কলেজেই ইন্টার্নশিপ করছিল। এদিকে সোফিয়া আর নিক একসাথে কাজ শুরু করে, আর তাদের দুজনকে একসাথে আনা আসলে নোয়ার মায়ের প্ল্যান ছিল। এরপর ছুটির দিন আমরা নিক, নোয়া ও নিকের বোন ম্যাগিকে একসাথে সময় কাটাতে দেখি।
তখন এখানে ম্যাগির বাহানায় নিকের মা অ্যানাবেল এসে নিকের সাথে কথা বলতে চায়, কিন্তু নিক তার মার উপর রাগ করে সেখান থেকে চলে যায়। এরপর নিক নোয়ার সঙ্গে তার অ্যাপার্টমেন্টে আসে। নোয়া নিককে বলে যে তার মার সাথে কথা বলা উচিত ছিল, কিন্তু নিক জানায় যে 10 বছর আগে তার মা তাকে একা ফেলে চলে গিয়েছিল। এই বলে সে অনেক ভেঙে পড়ে। তখন নোয়া নিককে কিস করে আর তারা একে অপরের সাথে ঘনিষ্ঠ সময় কাটাতে শুরু করে। এখানে নিক নোয়াকে কিছু লাভ বাইট দিয়ে দেয়, যা নোয়ার একদম পছন্দ ছিল না। তাই সে নিকের শরীরে মার্কার দিয়ে দাগাতে শুরু করে। এরপর তারা একসাথে নোয়ার অ্যাপার্টমেন্টে যায়, যেখানে নিক ব্রায়ারকে দেখতে পায়। ব্রায়ারকে দেখে নিক অনেক চমকে যায়। নিকের প্রতিক্রিয়া থেকে বোঝা যাচ্ছিল যে সে ব্রায়ারকে আগে থেকেই চিনে। তখন সে তাড়াহুড়া করে এখান থেকে চলে যায়, তবে ভুল করে তার ফোন এখানেই ফেলে যায়। এরপরে নিক তার ড্রাইভারকেও ব্রায়ারের কথা বলছিল। তখন তার ড্রাইভারের কাছে নিকের বন্ধু লায়নের ফোন আসে, তাই সে সেখান থেকে লায়নের কাছে যায়। লায়ন এখানে একটি প্যাকেট ডেলিভারি করতে এসেছিল, কিন্তু এর মধ্যে থেকে ড্রাগ বের হয়, তাই লায়ন এটিকে ভিতরে দিয়ে আসতে ভয় পাচ্ছিল। নিক বলে সে নোয়াকে কথা দিয়েছে যে সে আর এসব কাজে জড়াবে না, তাই লায়ন একাই প্যাকেট নিয়ে ভিতরে যায়। তখন নিক তার বন্ধুত্ব নেভানোর জন্য লায়নের কাছে আসে, কিন্তু আমরা দেখতে পাই যে এখানে নোয়াও এসে হাজির হয়েছে। আর তারা দেখতে পায় যে এই গুন্ডাদের লিডার হচ্ছে নিক ও নোয়ার শত্রু রনির বড় ভাই। আর নিক ও নোয়ার কারণেই রনি এখন জেলে, তাই রনির বড় ভাই তাদের সাথে ঝামেলা করে, কিন্তু নিক তা সামলিয়ে চলে যেতে গেলে নোয়া এখানে ঝামেলা বাঁধিয়ে ফেলে। তখন তাদের মধ্যে ভয়ঙ্কর এক ফাইট শুরু হয়। এরপর তাদেরকে পুলিশ গ্রেপ্তার করে, কিন্তু তখন সোফিয়া কোনোভাবে তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে দেয়। এখান থেকে বের হয়ে নিক নোয়াকে একটি বিড়াল উপহার দেয় এবং তারা নোয়ার অ্যাপার্টমেন্টে আসে। তখন এখানে ব্রায়ার ছিল না। নোয়া বলে যে 2 বছর আগে একটি ইল্লিগাল কার রেসিং এ ব্রায়ার ও তার বয়ফ্রেন্ডের অ্যাক্সিডেন্ট হয়। 2 মাস হসপিটালে থাকার পর ব্রায়ার দেখতে পায় যে তার বয়ফ্রেন্ড তাকে ধোকা দিয়ে অন্য কারোর সাথে ডেট করছে। আর আপনারা কি জানেন যে ব্রায়ারের বয়ফ্রেন্ড আর কেউ না বরং নিক ছিল। তো তারপর তারা ভিতরে এসে রোম্যান্স করতে শুরু করে, যেখানে ব্রায়ার চলে আসে। তখন ব্রায়ারকে দেখে নিক ভয় পেয়ে যায় আর এখান থেকে চলে যায়। এর পরের দিন নোয়া ব্রায়ারের সাথে কলেজে গিয়ে মাইকেলের সাথে দেখা করে। তারপর কলেজ থেকে বাসায় ফিরলে নোয়া তার বাসায় নিকের মাকে দেখতে পায়। নোয়া তার সাথে কথা বলতে চায় না, কিন্তু অ্যানাবেল বলে যে সে নিককে পাওয়ার জন্য অনেক চেষ্টা করেছে আর নোয়ার অবশ্যই আসল সত্যিটা জানা উচিত, তাই সে নোয়াকে পরে তার সাথে কন্ট্যাক্ট করতে বলে। এরপর নোয়া তাদের বাড়ি আসলে দেখতে পায় যে সোফিয়ার পরিবার তাদের পরিবারের সাথে ডিনার করতে এসেছে। এখানে নিক ও সোফিয়ার কেমিস্ট্রি দেখে নোয়ার মোটেও ভালো লাগে না, আর এই দুজনের পরিবার নিক ও সোফিয়ার বিয়ের কথা বলছিল। তখন নোয়া রেগে যায় আর বলে যে আমি আর নিক একসাথে নিকের অ্যাপার্টমেন্টে থাকার কথা ভাবছি। এই বলে সে এখান থেকে চলে যায়। এর কিছুক্ষণ পর নিক নোয়ার কাছে আসে। আজকে নোয়ার বাবার মৃত্যুর 1 বছর হয়েছে, তাই সে একটু আপসেট ছিল। এর পরের দিন বাসায় কেউ না থাকায় নোয়া অ্যানাবেলকে এখানে নিয়ে আসে। অ্যানাবেল বলে সে কখনোই নিককে ছাড়তে চায়নি, কিন্তু নিকের দাদার কারণে সে নিকের কাস্টাডি নিতে পারেনি। আর তাদের ডিভোর্স হওয়ার আগে থেকেই নোয়ার মায়ের সাথে নিকের বাবার সম্পর্ক ছিল। নোয়া এসব কিছু দেখছিল। তখন অ্যানাবেল চুপ করে গিয়ে বাথরুম থেকে একটি টুথব্রাশ তুলে নেয় আর নোয়াকে একটি চিঠি দিয়ে বলে যে যে করেই হোক সে যেন এটিকে নিককে দেয়। এদিকে নিকের বাবা নিক ও সোফিয়াকে একটি বড় কেস দিয়ে পরের দিন লন্ডনে যেতে বলে। তখন এখানে নোয়া এসে নিকের টেবিলে এই চিঠিটি রেখে দেয়, কিন্তু নিক চিঠিটি দেখেই সাথে সাথে তা ছিঁড়ে ফেলে। নিক পরের দিন লন্ডনে যাবে, তাই সে রাতে নোয়ার সাথে সময় কাটায়। পরের দিন নিক ভোরবেলা উঠে সোফিয়ার সাথে লন্ডনে যাওয়ার জন্য রওনা দেয়। এদিকে নোয়ার কাছে তার মা আসে। নোয়া তার মার উপর অনেক রেগেছিল, কারণ সে তার থেকে নিককে আলাদা করার চেষ্টা করছে। নোয়ার মা বলে কারণ সে চায় না তার মেয়ে মাত্র 18 বছর বয়সেই লিভিং এ যাক। নোয়া বলে সে এখন বড় হয়ে গেছে আর সে নিজের ডিসিশন নিজেই নিতে পারে।
তখন নোয়ার মা তার উপর রাগ করলে নোয়া বলে যে যেই রাতে বাবা আমার উপর হামলা করেছিল সেই রাতে তুমি দামি হোটেলে কার সাথে ছিলে। যা শুনে নোয়ার মা একদম বাকরুদ্ধ হয়ে যায়। তখন নোয়া তার ব্রাল নিয়ে এখান থেকে চলে যায়। এদিকে আমরা নিককে তার দাদার সাথে দেখি। নিক তার দাদাকে ব্রায়ারের কথা জিজ্ঞেস করে যে তখন কি হয়েছিল, কিন্তু নিকের দাদা তাকে এসব বিষয়ে ভাবতে নিষেধ করে আর তাকে তার ফিউচার নিয়ে ভাবতে বলে। এর কিছুদিন পরে সোফিয়া জানায় যে তারা কেসটি জিতে গেছে। তখন নিক খুশি হয়ে সোফিয়াকে জড়িয়ে ধরে আর এই সব কিছু দূর থেকে কেউ একজন ছবি তুলে নেয়। এরপর নিক লন্ডন থেকে ফিরে তার অ্যাপার্টমেন্টে আসলে নোয়াকে সেখানে দেখতে পায় না। নোয়া তখন তার অ্যাপার্টমেন্টে ব্রায়ার ও মাইকেলের সাথে পার্টি করছিল। তখন ব্রায়ার এখান থেকে চলে গেলে মাইকেল নোয়ার কাছে আসার চেষ্টা করে। তখন নোয়া তাকে থামিয়ে দেয়, কিন্তু তাদেরকে নিক দেখে ফেলে। এখানে নোয়ার কোনো দোষ ছিল না, কিন্তু নিক নোয়াকে এভাবে দেখে ফেলায় তার উপর রেগে যায় আর বলে আমি তোমাকে আমার অ্যাপার্টমেন্টে থাকতে বলেছিলাম। তখন নোয়া বলে যে সে আর এত কিছু নিতে পারছে না, তাই সে কিছুদিনের জন্য ব্রেক চায়। তখন নিক বলে ঠিক আছে, আমাকেও লন্ডন থেকে একটি জবের অফার করা হয়েছে, তাই 7 দিনের মধ্যে ডিসিশন নাও যে কি করবে, আর আমাকেও 1 সপ্তাহের মধ্যে জবের রিপ্লাই দিতে হবে। এরপর নিক আর নোয়া আলাদা হয়ে নিজেদের সময় কাটাতে থাকে। কিন্তু একদিন নোয়া ইনস্টাগ্রামে ব্রায়ার ও নিকের ছবি দেখতে পায়। তখন সে সবকিছুই বুঝতে পারে। অন্যদিকে নিক লায়নের কাছে আসে আর তারা একটি ইলিগাল কার রেসিং এ অংশগ্রহণ করার প্ল্যানিং করে। এরপর তারা সেখানে যাবে বলে নোয়া ও জেনাকে কিছু না জানিয়েই এখানে চলে আসে। এখানে তারা দেখতে পায় যে রনি ও তার ভাইও এই রেসে অংশগ্রহণ করবে। রনি জেল থেকে ছাড়া পেয়েছে আর এখন সে নিকের উপর প্রতিশোধ নেবে। কিন্তু তখন এখানে আমরা নোয়া ও জেনাকেও আসতে দেখি আর তারাও এই রেসে অংশগ্রহণ করবে, কারণ তারা নিক ও লায়নের প্ল্যান বুঝে ফেলেছিল। এরপর এখানে রেস শুরু হয়। এমনিতেই এই রেসটি অনেক মুশকিল ছিল, কিন্তু ব্রায়ার পুলিশকে ফোন দিয়ে এই ইল্লিগাল রেসের কথা জানিয়ে এই রেসটিকে আরো মুশকিল করে দেয়। আর মুভিতে এই কার রেসিং সিনটি অনেক দুর্দান্ত ছিল। রেসের মাঝে জেনা বমি করায় রনির ভাইয়ের গাড়ি রাস্তার পাশে বাড়ি খায় আর পুলিশ এসে রাস্তার মাঝখানে গাড়ি রেখে দেয়। তখন নিক ও নোয়া তাদের গাড়ি দিয়ে রনির গাড়িকে চেপে ধরে, যার ফলে রনির গাড়ি সোজা পুলিশের গাড়ির সাথে গিয়ে বাড়ি খায়। কিন্তু নিক ও নোয়া ইজিলি সেখান থেকে পালিয়ে যায় আর তারা লায়নকে এই রেসটি জিতিয়ে দেয়। এখানে রনিকে আবারও পুলিশ অ্যারেস্ট করে। অন্যদিকে আজকে নিকদের বাসায় একটি পার্টি চলছিল, তাই নিক এসে সোফিয়ার সাথে এই পার্টিতে জয়েন করে আর নোয়াও ব্রায়ারকে এই পার্টিতে নিয়ে আসে। এখানে লায়ন জেনার কাছে অনেক মাপ চাচ্ছিল, কারণ সে জেনার কাছে এসব কিছু গোপন করেছিল। কিন্তু জেনা বলে যে তুমি কখনোই আমার ধনী হওয়াটা মেনে নিতে পারছো না, আর এজন্যই তুমি এসব কিছু করছো। তখন জেনা লায়নকে অবাক করে দিয়ে তার সাথে ব্রেকআপ করে ফেলে। এদিকে নিক নোয়ার কাছে এসে তার ডিসিশন জানতে চায়। নোয়া বলে 7 দিন হতে এখনো একটু সময় বাকি আছে। তখন আমরা ব্রায়ারকে দেখি সে কিচেনে গিয়ে পিছনের দরজা খুলে নিকের মাকে এই পার্টিতে নিয়ে আসে। এখন এখানে অ্যানাবেলকে দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। অ্যানাবেল তখন সবার সাথে কথা বলতে চায়, কিন্তু উইলিয়াম তাকে বাধা দেয়। তখন অ্যানাবেল নিককে বলে যে সে সব সময় নিকের সাথে থাকতে চেয়েছিল, কিন্তু নিকের বাবাই আগে তার সাথে সম্পর্ক বিচ্ছেদ করে, কারণ তার জীবনে নোয়ার মা চলে এসেছিল। এখন এটি জেনে নিক অনেক কষ্ট পায়। এরপর তারা কথা বলার জন্য গার্ডেনে আসে, যেখানে অ্যানাবেল বলে যে তার ছোট মেয়ে ম্যাগিও উইলিয়ামের সন্তান আর তারও তার বাবার সম্পত্তির উপর অধিকার রয়েছে। তখন উইলিয়াম বলে যে তুমি আমার ডিএনএ কোথায় পেলে? তখন নোয়া বলে যে আমি তাকে বাসায় আসতে দিয়েছিলাম, আসলে ওই দিন ওই টুথব্রাশটি উইলিয়ামের ছিল। এখন নোয়াও এইসবের পিছনে জড়িত, যা শুনে নিক নোয়ার উপর প্রচন্ড রেগে যায়। নোয়া বলে সে শুধু নিককে সত্যটা জানানোর চেষ্টা করেছিল, আর আজকেও 12টা বাজলে সে এটিই বলতো যে সে নিকের সাথেই থাকতে চায়। কিন্তু নিক তার কোনো কথা না শুনে সোজা গিয়ে সোফিয়াকে কিস করে আর এখান থেকে চলে যায়।
এখন এটি দেখে নোয়া সম্পূর্ণ ভেঙে পড়ে। তখন ব্রায়ার নোয়ার কাছে এসে বলে যে নিক অনেক আগে থেকেই সোফিয়ার সাথে ডেট করছে, আর নিক ও সোফিয়ার কিছু পিকচার দেখায়। এগুলো দেখে তো নোয়া আরো অনেক ভেঙে পড়ে। তখন ব্রায়ার নোয়ার পকেট থেকে তার অ্যাপার্টমেন্টের চাবি সরিয়ে ফেলে। এরপর নিক তার ভুল বুঝতে পেরে আবার এখানে ফিরে আসে, কিন্তু নোয়া এখান থেকে চলে গিয়েছিল। তখন ব্রায়ার নিককে বলে যে যখন আমাদের অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন আমি প্রেগনেন্ট ছিলাম, কিন্তু তোমার ফ্যামিলির লোকেরা মিলে সবকিছু শেষ করে ফেলেছে। তখন নিক বলে যে বিশ্বাস করো, আমি এসবের কিছুই জানতাম না। কিন্তু ব্রায়ার বলে যে আমি তোমার উপর আমার প্রতিশোধ নিয়েই ছাড়বো। নিক তখন নোয়ার কথা জানতে চায়। তখন ব্রায়ার বলে সে তার অ্যাপার্টমেন্টে গেছে। নিক নোয়ার অ্যাপার্টমেন্টে এসে তালা ভেঙে ভিতরে ঢোকে, কিন্তু সে নোয়াকে খুঁজে পায় না, কারণ নোয়ার কাছে চাবি না থাকায় সে মাইকেলের অ্যাপার্টমেন্টে যায়। এখানে মাইকেল নোয়ার ফোন বন্ধ করে দেয়, আর নোয়াকে ইমোশনাল সাপোর্ট দিতে দিতে নোয়ার সাথে ঘনিষ্ঠ হয়ে যায়। এরপর তাদের মাঝে এখানে সবকিছুই হয়ে যায়। তখন নোয়া মাইকেলের জ্যাকেট পরে বাইরে আসে, যেখানে নিক তার জন্য ওয়েট করছিল। নিক নোয়াকে এ অবস্থায় দেখে সবকিছু বুঝতে পারে, আর তাদের মধ্যে কোনো কথা না হয়েই তারা একে অপর থেকে আলাদা হয়ে যায়। এর কিছুদিন পর নোয়া তার বাবার কবরের সামনে আসে। তখন সে এখানে নিকের লেখা একটি মেসেজ দেখে যে সে সব সময় অন্ধকারে তার আলো হয়ে থাকবে, যা পড়ে নোয়া অনেক ইমোশনাল হয়ে পড়ে। আর এরই সাথে এই মুভির কাহিনী এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনারা যারা এখনো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন নতুন নতুন সব মুভির এক্সপ্লেনেশনের জন্য। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।